নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো ওয়েলকাম টু মাই চ্যানেল রিমস ওয়ার্ল্ড। আর আজকে আমি তোমাদেরকে একটা ভিডিও শেয়ার করছি, যেটা হলো হেয়ার কেয়ার রিলেটেড। তো হেয়ার কেয়ারটা আমি আজকে আবার করছি। তোমাদেরকে বলছি যে হেয়ার কেয়ারটা আমাদের রোজ করা খুবই জরুরি। তো সপ্তাহে তোমরা 2 থেকে 3 দিন অয়েলিং করবে, আর 2 থেকে 3 বার শ্যাম্পু করবে। তো এইভাবে আমি করি, তা আমি বললাম, তাতে আমার হেয়ার ফল অনেক রিডিউস হয়েছে। আর অয়েলি হেয়ার 2 থেকে 3 দিনের বেশি রেখে দেওয়া উচিত নয়, সেই জন্য। কিন্তু আমি আজকে যেহেতু আমার স্ক্যাল্প একটু অয়েলি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, তো 2 থেকে 3 দিন আগে আমি শ্যাম্পু করেছিলাম, আজকে শ্যাম্পু করব। তার আগে আমি কি হেয়ার প্যাক ইউজ করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো দেখে নিই আমার হেয়ার লেন্থ এতটা। তো হেয়ার লেন্থ অনুযায়ী আমি একটা জেল তৈরি করেছি, যে জেলটা আমি আজকে হেয়ারে অ্যাপ্লাই করব। তো তোমাদেরকে স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা যে কী করে আমি এটা বানিয়েছি। তো সেইটা হচ্ছে, আমি এটা ফ্ল্যাক্সিড নিয়েছি 2 চামচ ফ্ল্যাক্সিড, তার সঙ্গে 4টে তেজপাতা ছিঁড়ে নিয়েছি এবং 3টে লং মানে লবঙ্গ নিয়েছি। নিয়ে 1 গ্লাস জলে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আর ফুটিয়ে যে জেলটা তৈরি হয়েছে, সেই জেলটা হালকা উষ্ণ থাকতে থাকতে কিন্তু আমি ছেঁকে নিয়েছি, কারণ ঠান্ডা করবে না, তাতে এটা মেসি হয়ে যায়। তারপর এই জেলের সঙ্গে আমি ইউজ করছি কি দেখে নাও। তো দেখতে পাচ্ছ আমি জেলটা একটা মাগে নিয়ে নিয়েছি, এই মাগটাতে নিয়ে নিয়েছি। আর এই পাত্রটাতে আমি জেলটা ঢেলে নেব। জাস্ট এতটুকু পরিমাণ ঢেলে নিয়েছি, মানে হাফ কাপ। তাতে আমি দিয়ে নেব ফ্রেশ নারকেল তেল 2 চামচ, নারকেল তেল দেব, এবং অ্যালোভেরা জেল দেব 1 চামচ। অ্যালোভেরা জেল দিয়ে নিচ্ছি 1 চামচ, ভালোভাবে মিশিয়ে নেব। তোমাদের কাছে ঘরের মানে ন্যাচারাল অ্যালোভেরা থাকলে তোমরা সেটাও দিতে পারো, বা মার্কেটের যে কোনো কেনা অ্যালোভেরা জেল, যেগুলো প্রিজারভেটিভ দিয়ে সংরক্ষণ করা থাকে, সেগুলো ইউজ করতে পারো। আমি এখানে হিমালয়ার অ্যালোভেরা জেলটা ইউজ করেছি। এটা মূলত চুল এবং ফেসের জন্য ইউজ হয়ে থাকে। তো এটা ভালোভাবে মিশিয়ে নেব। দেখতে থাকো কিভাবে আমি এটা মিক্স করছি। দেখো ফ্ল্যাক্সিডের জেলটা ঠিক এরকম হবে, খুব গাঢ় না, খুব পাতলা না। এর সঙ্গে আমি তাহলে কি মেশালাম? ফ্ল্যাক্সিড জেল, 2 চামচ নারকেল তেল, আর 1 চামচ অ্যালোভেরা জেল। কারণ আমি এই ফ্ল্যাক্সিডটা কিন্তু শুধু নিইনি, এর মধ্যে তেজপাতা দিয়ে জাল দিয়েছিলাম। তো এটাতে তেজপাতা কিন্তু আমাদের চুলের জন্য খুব উপকারী, এবং লবঙ্গ আমাদের চুলকে সিল্কি স্মুথ শাইনি করতে সাহায্য করবে, ড্যান্ড্রফ কম করতে সাহায্য করবে, উকুনের প্রবলেম থাকলে সেটা কমাবে, এবং অতিরিক্ত যে সোয়েট হয় মাথার স্ক্যাল্পে, সেটাও কিন্তু রিডিউস করবে, এবং চুলের যে গোড়াটা তাকে শক্ত করবে, এবং জানান দেবে যে চুলের গ্রোথ হওয়া প্রয়োজন। তখন কিন্তু আমাদের চুলের গ্রোথ হবে, এবং স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে। তো চলো এটা এবার আমি ইউজ করে নিই। তো এটা এবার আমি হাতের সাহায্যে ইউজ করে নেব। সেকশন বাই সেকশন করে নিতে পারো, বা এমনি চুলে ইউজ করতে পারো। আমি চামচে করে একটু একটু করে নিয়ে নিচ্ছি, যেহেতু এটা একটু থকথকে জেলের মতো, সেই জন্য হাত দিয়ে তোমরা অ্যাপ্লাই করবে, সেটাই সব থেকে ইজি হবে। আর বলে রাখি ফ্রেন্ডস, ফ্ল্যাক্সিডে থাকে ভিটামিন সি, ভিটামিন ই, ভরপুর মাত্রায় ভিটামিন ই থাকে, আর ভিটামিন এ থাকে, যার জন্য কিন্তু চুলের জন্য খুবই উপকারী। ভিটামিন ই যেটা থাকে সেটা কিন্তু চুলের জন্য খুবই উপকারী। আমি ভালোভাবে হাতের মধ্যে মিশিয়ে নেব, তারপর মেখে নেব। এটা লাগিয়ে কিন্তু তোমরা 1 থেকে 1.5 ঘন্টা ওয়েট করবে, তারপর চুলটাকে শ্যাম্পু করে নেবে। শ্যাম্পু করার পর তোমাদেরকে রেজাল্টটা আমি অবশ্যই শেয়ার করব। আমি এটা উষ্ণ গরম অবস্থাতে অ্যাপ্লাই করছি। তোমরা চাইলে ঠান্ডা করে অ্যাপ্লাই করতে পারো, বাট হালকা গরম, মানে খুব গরম নেবে না, হালকা গরম অ্যাপ্লাই করলে কিন্তু চুলের জন্য ভালো, ব্লাড সার্কুলেশন বেশি হবে। এটা কিন্তু মুখের জন্য খুব ভালো। তোমরা একই সঙ্গে স্কিন কেয়ারও এটা ইউজ করতে পারবে, তো ডুয়াল এফেক্ট পাবে।
আর তোমরা ভালো কথা কোনো গন্ধ তেল মানে যেমন ধরো প্যারাশুটের তেল আছে বা যে কোনো ব্র্যান্ডের সেটা নেবে না তোমরা। আমি এখানে নিয়েছি শালিমারের পিওর কোকোনাট অয়েল। তোমরা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল পারলে নেবে, না হলে এমনি প্যারাশুটেরও পিওর কোকোনাট অয়েল আছে সেটাও নিতে পারো। তো আমি এটা ইউজ করে নিই। এতে কি হচ্ছে বলো তো, তোমার চুলে হেয়ার অয়েলিংটাও হয়ে যাচ্ছে, আর শ্যাম্পু করার আগে একটা হেয়ার মাস্ক লাগানো হচ্ছে। আর এই ফ্ল্যাক্সিড হেয়ার মাস্কগুলো কিন্তু চুলের পক্ষে খুবই দুর্দান্ত কাজ করবে। মাসাজ করে করে লাগাচ্ছি। পেছন দিকে, সামনের দিকে, ফ্রন্ট সাইডে পুরো ভিজা ভিজা করে লাগিয়ে নেবে। এটা খুব উপকার, ঠান্ডা হবে মাথা এবং চুলের গোড়া শক্ত হবে, চুল পড়বে কম, চুল গ্রোথ হবে, লম্বা হবে, স্মুথ হবে, ঘন হবে, চুল কালো হবে। যদি পাকা চুলের সমস্যা আছে তাদের সেটা কমবে আস্তে আস্তে। তবে একদিনে, আমি বারবার বলছি বন্ধুরা, ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস একদিনে কখনো রেজাল্ট আনে না। তবে আজকালকার যা বাজার চলতে কেমিক্যাল প্রোডাক্ট, তার তুলনায় অনেক দ্রুতই আমরা বলতে পারি যে রেজাল্ট দেয়, যদি তোমাদের স্ক্যাল্প ভালো রেসপন্স করে। আর যদি একটু ধীরে রেসপন্স করে তাহলে আস্তে আস্তে সেই চুলের উপকারে কিন্তু এটা অবশ্যই আসবে। আমি বলতে পারি অনায়াসেই তোমরা এটা ব্যবহার করতে পারো। সপ্তাহে 2 দিন থেকে 3 দিন, পারলে তোমরা শ্যাম্পু করার আগে যেদিন শ্যাম্পু ইউজ করবে মনে করছো সেদিন কিন্তু তোমরা অবশ্যই তৈলাক্ত চুলা ইউজ করতে পারো, বা কোনো শ্যাম্পু করা পরিষ্কার চুলাও কিন্তু স্ক্যাল্পে ইউজ করে নিতে পারো। শ্যাম্পু করা পরিষ্কার স্ক্যাল্প হলে খুব ভালো হয়, বা একদিন আগে শ্যাম্পু করা এরকমও ভালো হয়। একেবারে ডার্ক স্ক্যাল্পে কিন্তু এটা ইউজ করা যায় না ফ্রেন্ডস। তো চলো, এটাকে আমি ইউজ করা হয়ে গেছে। এবার 1 ঘন্টা রেখে দেবো, ছেড়েই রাখছি, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তারপর শ্যাম্পু করার পর তোমাদের সঙ্গে রেজাল্টটা শেয়ার করছি। চলো দেখতে থাকো। আর ভুলে যাও না সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলকে, আর লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। সো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আমি শ্যাম্পু করে এসেছি। শ্যাম্পু করার পর হালকা শুকনো হয়েছে চুলটা, তখন তোমাদের দেখিয়ে দিলাম চুলটা কতটা স্মুথ সিল্কি হয়। আর শ্যাম্পু করার পর তোমরাও এরকম একটা চুল পেতে অবশ্যই এই প্যাকটা ব্যবহার করো, সপ্তাহে অন্তত পক্ষে 1 দিন। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সাবস্ক্রাইব মাই চ্যানেল।